কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই জামাই বেরিয়ে আর হরিয়ে বউয়ে বউয়ে খালি যারে পায় তারে কয় আমরা হরি বউয়ের খবর তো তোমরা রাখো না, কয় কিতা আমরা রাবেয়া বসু ইয়ে রুচি না তোরা মাই দিদি রাবেয়া বসু কিছু না আরে বাবুরা আমার হরি আর আমি যেইটা কই ওই আমার হরিরটা হয় না হইলে আমার আমি বউয়েরটা হয় কাকু কসকিতা তোরা কি এত বই গেছো গা এটা কাজ নতুন কবে ধরে তোমরা এটা টের পাইছো না? আচ্ছা এইরকম তোরাও কইস তার হইছে এরকম একটা উদাহরণ দেশেন কৌমা উদাহরণ কিতা এই গত কয়দিন আগে আমরা দক্ষিণ বত্রারে বিডির গড়ে বাচ্চা হইব আমার হরিয়ে কইছে পুত হইব আমি কইছি জি হইব আমরা হরি বউয়ের দুইজনে যেটা কই একটা না একটা হয়ে আমারটা হইছে এবিডেরটা হয়েছে হরিরটা হয়েছে না আবার তাইলে অয় তো দুইটা তো তোরা বুদ্ধি করে দুই বেলে দুইজনে দুইটা কবি তো হইব দুইটা আবার হকিরা লিখি আছে হলো নাউজুবিল্লা কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লা আপনার আপনার দেশটা হইলো আন্তাজ করি এই চলতে আছে আর কি হরিণ উঠছে যেমন কইতে পারতে আছে এই বাংলাদেশ চলছে এমনি নাও আরেকটা কথা তো মনে পড়ছে সেটাও কইলে তা আমরা তারা হইলো আন্দাজ কইরা আমরা যেরকম উপরে দিয়া নিচে দিয়ে হইল অপরে শহীদার থেকে উপরে পর্যন্ত সব আন্দাজ কইরা চলতে আছে দেখবেন আন্দাজ কইরা আমরা তারা যেই কথা কয় মনে হয় যেন এইমাত্র দেখতে আইছে ঠিক নি রে কোম্পানিগঞ্জ বাসের লোকে ধাক্কা খাইয়ে একবারে কাটিয়ে পড়ে গেছে গা এই কাশিমপুর বাজার ওই আরেকটা কইতেছে 5 জন জাগাত নাই নিজে দেখতে আইছি টেবিলে নিজে দেখতে আইছে 5 জন জাগাত নাই একবারে মাথা ঘুরাইয়া পড়ছে এবারে কিন্তু রক্ত শুষে নিয়ে ব্যান্ডেজ করে এবারে সারিয়ে এবারে আটটাতে ভাই তাইয়া পড়ছে আর তে কাশিমপুর বাজার ওই গরম করে লাইছে কই কি দেখলাম রে রক্ত রক্ত এই নদীর মতো বাইয়া যাইতে আছে কয়জন কয় 5 জন জাগাত দিলে 5 জন ভাই আমরা তারা সব আন্দাজ করে চলতে আছে ওই কথা যেটা কইতাম ইসলাম কই লইতাম এই কথাটা মার হাবা কয় না রে আরেকবারে ধরে রাখছে মোবাইল ফকরন এই যে বাড়াই দেখছো কি ডরাইছে হাতে তো পুড়ে ফুড়ে গেছে মোবাইল খেয়াল করে শুনেন একটু মনোযোগ দিয়া শুনেন প্রত্যেক দিন মুস্তাক হয়ে যে আইতো না ইচ্ছা করলেও 2 দিন পরে আবার আইতাম পারতাম না ইচ্ছা করলেও সুযোগ না আইসি যখন যার আখ্যা দিতেন পারলেন আমিন কর যেই কথাটা কইতাম ইসলাম একদল আল্লাহ চিনছে আরেক দল চিনছে না যারা চিনছে তারা মানছে যারা চিনছে না তারা মানছে না এখন আমরা আল্লাহর চিনুন্না বংশধর ঠিক কিনা কর যারা চিনছে আমরা তাদের বংশধর আমরা গায়ের ভিতরে আবু বকরের রক্ত উমরের রক্ত উসমান আলী তালহা জুবাইরের রক্ত ঠিক কিনা কর এখন যারা আল্লাহরে চিনছে না এই আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা এই অসিব্যের দলে নবীজির কাছে একদিন আইছে আইয়াসারা কয় ও মোহাম্মদ সবাই কন সাল্লাল্লাহু খুব খেয়াল করে শুনেন ও মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয় 2 বার না বারবার 2 দিন না প্রতিদিন 2 সপ্তাহ না প্রতি সপ্তাহ 2 মাস না 12 মাস 2 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার নবীর নাম আসবে আমি বলার দরকার নাই কি পড়বেন কথা বলেন কি পড়বেন তো কাফেরেরা ইয়াসিরা আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা কাফেরের দল একদিন নবীজির আইয়া ধরছে ধরেছে কয় ও তোমার নাম কি আমার নাম মোহাম্মদ কয় তোমার কথা কেন সাল্লাল্লাহু কয় তোমার আব্বার নাম কয় আব্দুল্লাহ দাদার নাম কয় আব্দুল মুত্তালিব এমনি কইতে কইতে নবীজির নসব নামা যখন জিজ্ঞেসে নবীজি কইছে আমার নসব হইল এই আমার আব্বার নাম এই আমার দাদার নাম এই আমার দাদার আব্বার নাম এই হেবাটার আব্বার নাম এই এমনি কইতে যখন কইয়া সরছে কই তুমি যে খেয়াল করে বললাম তুই হল কথা কই তুমি যে এক আল্লাহর কথা কও তাইলে তোমার আব্বার নাম আব্দুল্লাহ তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব তোমার বংশধর আছে আচ্ছা ও তুমি যেই আল্লাহর কথা কও আমরা তো এই আল্লাহর কথা জীবনে শুনছি না এটা তো নতুন নতুন শুনতে আসি এবার চিন্তা রাখার দরকার আছে এবার আর আব্বার নাম দিতে রাস্তা কর নাউজুবিল্লাহ আল্লাহর নসব নামারও তো আমরা জানি না রাখার দরকার আছে কারণ এবার কইতে আইছি কি অবস্থা উঠে পূর্বপুরুষ কেমন আছেন ভালো না খারাপ এটা আমরা জানার দরকার আছে এর লেগে তোমার জিগাইতে আসি তোমার যেমন আব্বা আছে দাদা আছে ফোর দাদা আছে বড় আব্বা আছে এবার তোমারই জিগাই তোমার আল্লাহ যে তুমি যেই আল্লাহর কথা কও এই আল্লাহর আব্বা কাড়া দাদা কাড়া দাদার আব্বা কাড়া আব্বার আব্বা কাড়া এটা আমরা জানার দরকার আছে আল্লাহর নসব নামা কও নাউজুবিল্লাহ কইতাম না
নবীজিকে আরে বর্বরা তো দেখছি দুনিয়া তিনি কি বর্বরা রে এই অসভ্যর দল এটা কিতা রে জিগাইল আল্লাহর আবার নসব নামা এটা কিতা অহন নবীজিয়ে চিন্তা করতেছে কিতা কইলে ভালো হইব নবীজি যখন কিং কর্তব্য বিমূর চিন্তা করতেছে কি কইলে ভালো হইব কেমনে জবাবটা দিলে উপযুক্ত জবাব হইব এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম আইয়া শারক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ও নবী আমার জিব্রাইল আইয়া কয় নবী গো আপনারে সালাম নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম কয় ঘটনা কি কয় এই কাফেরের দলে আপনারে কি জিগাইছে কয় জিগাইতে আছে আল্লাহর আব্বা কেডা দাদা কেডা দাদার আব্বা কেডা নসব নামা কি বংশধর কি এইটা না জিগাইল আপনি জবাব দিয়ে দেন কয় কি কইতাম কয় কল হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ এই যে আল্লাহ তা তিনি হইলেন এক তিনি অদ্বিতীয় তার উপরেও নাই তার নিচেও নাই তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনিও কাউকে জন্ম দেয় নাই বলো সুবহানাল্লাহ চিন্তা করে দেখে এই অসভ্যের দলে যে খালি অহন জ্বালাইছে তখন না বিষয়টা এমন না ওই তৎকালীন জমানায়ও এই নবীজিরে কি জ্বালানটা জ্বালাইছে চিন্তা করে দেখেন আল্লাহ লইয়া তারা প্রশ্ন তুলে লাইছে কয় তোমার আল্লাহর আব্বা কাড়া আল্লাহর দাদা কাড়া এটি তোমরা কও তুমি কইতা পারলে আমরা এই আল্লাহরে মান্য নেন যখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে এই কথা ঘোষণা দিয়ে দিছে হুয়াল্লাহু আহাদ আল্লাহ হচ্ছেন এক আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই সুবহানাল্লাহ কয় না এবার তারা কয় সব কিছুর একটা উপাদান আছে নৌকা বানায় কাঠ দিয়া এই মাইক বানাইছে লোহা দিয়া প্যান্ডেল বানাইছ বাঁশ আর কাপড় দিয়া এই যে সব জিনিস দরজা বানায় ঘর বানায় কাঠ দিয়া অলংকার বানায় স্বর্ণ রূপা দিয়া তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া নাউজুবিল্লাহ কইতেন না ফেরেশতা বানায় নূর দিয়া মানুষ বানাইছে মাটি মানুষ কি দিয়া না কথা কেন মানুষ কি দিয়া জিন বানাইছে কি দিয়া ফেরেশতা বানাইছে কি দিয়া তাইলে সব জিনিস একটা না একটা দিয়া বানান লাগে তোমার আল্লাহরে কি দিয়া বানাইছে আল্লাহ কয় আল্লাহ জানাইয়া দিল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তুমি যে জিগাইতে আসো আল্লাহর নসব নামা কি আব্বা আম্মা কেডা তুমি যে জিগাইতেছো আব্বার জিফুত কেডা পরবর্তীতে কেডায় আল্লাহ হইব তুমি যে তোমরা যে এই টেনশন করতে আসো যাই না রাখো তিনি কারো থেকে জন্ম দেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই সব কিছুর দুনিয়াতে মতো আছে রে তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন বলা ছেড়ে দিয়ে মধুর আওয়াজে আল্লাহকে জানিয়ে দাও মাওলা ও রব্বে কারীম খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয় তুমি আল্লাহর মতো পাওয়া যায় না ঠিক কিনা মহব্বতের সাথে পড়ো লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতে চাইছিলাম, আসলে আল্লাহ সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা নেই, এর লেগে আমরা আল্লাহরে ভালো করে মানতামও পারি না। আমরা পড়ছি লা ইলাহা, আবার কোন লা ইলাহা, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ কইলেন এটা কিতা, কথাটা কিতা, যদিও আরবির দুর্দান্ত তো আপনি বুঝন লাগবো। আপনি মুসলমান হইবেন, কলমা পড়ে মুসলমান হইবেন, কলমাটার অর্থে জানেন না, কলমাটার গুরুত্ব জানেন না, কলমাটার কিতা কইছেন এইটাই শিখছেন না, তাহলে মুসলমানটা কিতা আপনি? ঠিক নিও। একটা মানুষের লুঙ্গি ফিনতে কেড়ে তার লজ্জাস্থান ঢাকা রাখার জন্য, তো লুঙ্গি কারো কয় বুঝে না, লজ্জাস্থান কারো কয় বুঝে না, তো তার লুঙ্গি থাকলেই কি খুললা লাইলেই কি, ঠিক নিও। আমরা দেশে দেখছেন না অনেক পাগল আছে, দেখবেন উলঙ্গ ল্যাংডা, তারে লইয়া আবার দেখবেন কিছু মানুষ পাগল। এই ল্যাংডায় যদি রিক্সা তুলে, রিক্সাওয়ালা কয় কপাল খুলছে রে, কবে তুই এবার তুলনের লেগে বইয়া রয়েছি, এই যে এবার বাইরে দিয়ে ওয়াজটা মাত্র শুরু করছি, মার হাবা কর ল্যাংডা, খেয়াল করেন ল্যাংডা তারে রিক্সার তুলনের লেগে বিলে তো কবে ধরে ঘুরতে আছে, আজ যাতে এই ল্যাংডায় রিক্সা তুলছে, তে বউয়ের লাগিয়া গিয়া বউয়ের লগে গিয়া সাত দেখান শুরু করছে, কারণ এইটাও করেন কে আগিলা দিন আর নাই, ল্যাংডায় উঠটালাইছে রিক্সা, তার কপাল খুললা গেছে, তে মনে মনে চিন্তা করতে আছে, ভাই আপনি কদ্দূর চিন্তা করতেন না, তে হগলে বুঝছে তার লুঙ্গিটা ফিন্দর লাগবো, সুইটটা একটা বাচ্চারও হাফ প্যান্টটা খুললা লাইলে, দাদা শয়তানি করে যদি কয় চাই তবে মুসলমানি করান যাবেনি কইয়া হাফ প্যান্টটা টান দিলে তে চিল্লান শুরু করে, ঠিক নিও, তেও সরম বুঝে। কিন্তু এই যে তার বয়স হয়েছে, তে বোকা নির্বুধ, আল্লাহ তারা আহল দিছে না, তে ল্যাংডা তে ফাগল, এর লেগে তে ল্যাংডা ইয়ারতে আছে। আমি কই ল্যাংডায় আসল ফাগল না, ফাগল হইছে কারা, এই ল্যাংডারে লইয়া ফাগল হইছে যারা, আসল ফাগল হইছে তার, ঠিক কিনা কও, এই ল্যাংডারে লইয়া ফাগল হইছে যারা, আসল ফাগল হইল তারা। ল্যাংডা তো ল্যাংডে, ল্যাংডা তো ল্যাংডে, তো তো বুঝে না তার যে হাফ প্যান্ট ফিন্দর লাগবো, লুঙ্গি ফিন্দর লাগবো, তারে লইয়া আপনি ফাগল হইছেন কীর্তেন, তারে লইয়া সেটা এবার চা হাদে বন হাদে খাইলে, তা জাবেরাটা খাইছে, এবার বেলে কপাল খুলছে, যারটা খাইছে না, সকলে মিল্লা তারে কয় হা তুই যে কি মানুষ, ল্যাংডাও তো তোর বন খায় না, তুমি যে কি সর্বনাশ করছো, তারও মন খারাপ, ওখান থেকে কি বিপদ আইয়ে উষ্টা খাইয়া নকুল রে দিয়েছে, ওই যে হ্যাঁ ল্যাংডায় রাগ হইছে যে আর লাগিয়া আমরা দেশটারে পাইছে গজব, কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই জামাই বেরিয়ে আর হরিয়ে, বউয়ে খালি যারে পায় তারে কয়, আমরা হরি বউয়ের খবর তো তোমরা রাখো না, কয় কিতা, আমরা রাবেয়া বসু ইয়ে রুচি না, তোরা মাই দিদিয়া রাবেয়া বসু কিছু না, আরে বাবু আমার হরি আর আমি যেইটা কই, ওই আমার হরিরটা হয় না, হইলে আমার আমি বউয়েরটা হয়, কাকু কসকিটা তোরা কি এত বই গেছো গা, এটা কাজ নতুন কবে ধরে তোমরা এটা টের পাইছো না, আচ্ছা এরকম তোরাও কইস তার হইছে, এরকম একটা উদাহরণ দেশেন, কৌমা উদাহরণ কিতা, এই গত কয়দিন আগে আমরা দক্ষিণ বত্রারে বিডির ঘরে বাচ্চা হইব, আমার হরিয়ে কইছে ফুত হইব, আমি কইছি জি হইব, আমরা হরি বউয়ের দুইজনে যেটা কই একটা না একটা হয়ে আমারটা হইছে, এবিডেরটা হয়েছে হরিরটা হইছে না, আবার তাইলে অয় তো দুইটা, তো তোরা বুদ্ধি করে দুইজনে দুইটা কবি তো হইব, দুইটা আবার হকিরা নির্খি আছে হলো, নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ, আপনার দেশটা হইলে আন্তাজ করে এই চলতে আছে আর কি, হরিণ উঠছে যেমন কইতে পারতে আছে, এই বাংলাদেশ চলছে এমনি। আরেকটা কথা তো মনে পড়ছে, সেটাও কইলে তা আমরা তারা হইলে আন্দাজ কইরা, আমরা যেরকম উপরে দিয়া নিচে দিয়ে ওই অপরে শহীদার থেকে উপরে পর্যন্ত সব আন্দাজ করে চলতে আছে, দেখবেন আন্দাজ করে আমরা তারা যেই কথা কয় মনে হয় যেন এইমাত্র দেখতে আইছে, ঠিক নি রে,
কোম্পানিগঞ্জ বাসের লোকে ধাক্কা খাইয়ে একবার কাটিয়ে পড়ে গেছে গা। এই কাশিমপুর বাজার ওই আরেকটা কইতেছে 5 জন জাগাত নাই। নিজে দেখাইছি টেবিলে নিজে দেখাইছে 5 জন জাগাত নাই। একবারে মাথা ঘুরাইয়া পড়ছে, এবারে কিন্তু রক্ত শুষে নিয়ে ব্যান্ডেজ করে এবার সারিয়ে এবারে আটটাতে বাইতে ইয়া পড়ছে। আটতে কাশিমপুর বাজার ওই গরম করে লাগছে। কই কি দেখলাম রে, রক্ত রক্ত, এই নদীর মতো বাইয়া যাইতে আছে। কয়জন? কয় 5 জন জাগাত। জাগাত দিলে 5 জন ভাই। আমরা তারা সব আন্দাজ করে চলতে আছে। ওই কথা যেটা কইতাম লইতাম কই লইতাম এই কথাটা মার হাবা কয় না রে। ওই আমরা দেশের তো ওই কর্মী যেরকম নেতা ওইরকম, দেখুন না যেরকম ঘটনা ওইরকম। তা আমরা এক নেতা চোহে কম দেখে, এই চোহে কম দেখছে পরে তখন নেতা এলাকা দিয়ে যাইতে হইলে অনেক রাস্তাঘাটে মানুষ দেখলে যদি আপনা লাড়া দেয় তো নেতাগিরি থাকবো না, কথা না নেতাগিরি থাকবো। তো নেতায় যে চোহে কম দেহে তখন ড্রাইভারে কইয়া রাখছে রে, আমি তো মানুষ টানুষ আন্দাজ করতাম পারি না, কখনো মানুষ চোহে তো কম দিই ফর্দা ফুটে গেছে গা। তো তুই একটা কাম করিস, যেখানে দেখবি মানুষ বেশি তুই গাড়ি ধরেন দিস, তখন আমি বুঝাম মানুষ বেশি, জানালা করলে আপলারাম। কথা বুঝছেন না? আরে এটা আহেন না, এটা লয়ে কিতা শুরু করছেন আপনি? এটা একটা টিস্যু বাস করতেছে আধা ঘন্টা লাগাইয়া। আপনি এটা দেওয়া হইব যাইতের সময় লইয়া যায় মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তো নেতা কি দেখছে কইছে যে কথা মনে আছে নিও, তারপরে সোহে কি বালা দেহে না কম দেহে? তো কিতা কইছে, কয় যে যদি দেহ যে কাশিমপুর বাজার দিয়ে যাইতে আসি, যদি দেহ দুপুরবেলা সকলে দোকান বন্ধ করে গেছে, কোনো লোক নাই, হরেন টরেন দেওয়ার দরকার নেই। আর যখন তুই হরেন দিবি আমি বুঝলাম যে অনেক লোক রাস্তার কান্দার ফেরি রয়েছে, আমি মাথা বার করে না আপনারাম কথা কইলাম এটা রইল কয় হ। তো কাশিমপুর আইলে হরেন দেয়, তো মানুষ যখন রাস্তার কান্দার খেয়ে থাকে তারপর আপনারে কয় দেখছো আমরা নেতা কেমন আপনারে আমরা দেখি একবারে তো টান দিয়ে গেলে গো পারতো, কিন্তু দেখছো তুই কি মায়া আমরা লেগে আতলারে। তো তারাও আবার আতলারে এই চলতে আছে। পরিবারই গেছে পরে না আতলারছে, ম্যাডামগর গেছে পরে না আতলারছে, আবার হেগুল দিয়া মালাই বাঙ্গরা গেলে তো আতলার তালার তার ব্যথা করে যে কোনো কোথাও বাজার তো লম্বা আরও জ্যাম পরে। এমনি যখন তাই খালি হরেন শুনলে আবার আতলারে এবার ভালো জায়গা দিয়ে এমন এক জায়গাত গেছে, হ্যাঁ খালি ড্রাইভারে খালি এহাইয়া হরে দেয়, হ্যাঁ বলে এমনি হাইয়া আতলারতে আছে। তারপরে আতলারতে আছে পরে এবার আট কাজি গেলিছে কি থাকে এত লুকাইলু করতে হলো, তুই যে হাইয়া হরেন দিতে আস আপনার কি এখন আতলারছেন? কয় হ। কয় আমি কি মানুষ দেখে হরেন দিছি? কয় কিতা? কয় রাস্তার দুইটা কুত্তা ছাড়ে না রাস্তা, আমি হরেন দিতে আছি, আপনি আতলারেন ঘিরতে হলো। নাউজুবিল্লাহ, জোরে কখন আসিল না, আরো জোরে কখন আসিল না নাউজুবিল্লাহ। ভাই সাহেব আপনি কি মানুষ রয়েছি নি বেড়া? হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? খাও কোনো আনন্দ, কোনো পরহেজগারি নাই, আল্লাহর ভয় কলজার ভিতরে নাই, মনটা যা ধরে মুসলমান আজকে তাই শুরু করে দিছে। মনে হয় যেন কি একটা কারবার, মরণ যে লাগবো এটা আমরা তারা ভুললেই গেছি, ভুললেই গেছি। মরণের চিন্তা আমাদের নাই, যেমনে ফারো লুটটা ফুটটা খাও। এই লাইট খেলতে খেলতে আরেকবার খাতো জাগিতে আছে। হ্যাঁ বাড়া ডাক দিয়া কইছে কি তো তুমি কয় আতাইছো আপনার ভিতরে? আমি এইটা আমরা তুই আইবি। হ্যাঁ বাড়া আরো ধমক দেয়, 6 ফুট লইয়া কামাইল লাগাছে ডাইল লইয়া তারে দৌড়ান দেয়। করে না কিটা? কয়দিনের দুনিয়া ভাই, থাকবেন আপনি এই দুনিয়ায়? আপনি থাকবেন কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি? তামাশা। একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, চেয়ারম্যান থাকবে না, মন্ত্রী এমপি আমরা কেউ থাকবো না। যদি এই দুনিয়ার ভিতরে আমার এই ফুলের মালা দিছে, এই ফুলের মালার কি দাম? আমি যদি কবরে গিয়া দেখি জোতার মালা, কি দাম বলেন? কোনো দাম আছে? দুনিয়ায় এই ফুলের মালার কোনো দাম নাই। কবরে গিয়া যদি দেখেন জোতার মালা, দাম হইল এটা। দুনিয়ায় যদি মানুষ আপনার টিটকারি বস্কারা মারে তাতেও কিছু আসে যায় না। আপনার সম্মান হলো সেই জায়গায় আপনি কবরে গিয়ে যদি দেখেন ফেরেশতারা আপনার জন্য ফুলের মালা দিয়ে দাঁড়িয়ে আছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে না জীবন সার্থক, নাহলে এই জীবনের কি দাম দাঁড়া? কি দাম এই জীবনের? আমাদের কোনো দাম নেই। আজকে আমরা ওই যে কইছিলাম, আমরা হয়তো মনে কষ্ট হয়েছে যে আমরা শিয়াল কুকুরের মতো হয়ে গেছি, মনে কষ্ট নিয়েন না। আমি ওখানে পরীক্ষা কইরে এই কথাটা কইতে আসি। আপনি কালকে সকালবেলা 3টা গোস্তের টুকরা লইবেন,
3টা গোস্তের টুকরা লইয়া আপনি কি করবেন, ওই রাস্তার কুত্তা একটা রাখ দিয়ে আনবেন, আইনা সেটা 3টা গোস্তের টুকরা ইটা দিয়া কুত্তাটার সামনে হালাইবেন। আপনি চাইয়েন কিতা করে, কিতা করবে আমি আগে কইয়া দেই, তারপরে মিলাইয়েন, আমারটা মিলেনি, কাল খেয়ে চাইয়েন, দেরি করার দরকার নাই। 3টা গোস্তের টুকরা লইয়া অথবা 3টা আড্ডি লইয়া আপনি এটা দিয়ে একটা কুত্তার সামনে হালান, দেখবেন কুত্তাটায় একটা গোস্তের টুকরা খাইতে আছে, আরেকটা গোস্তের টুকরারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ভাই চাইয়া রয়েছে। ঠিক কিনা কও? একটা দেখবেন সাবাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, সেইটাও খাইব। ওই 3 নাম্বারটা নিয়ে কেউ মুহ দিয়া লায়, তো এই দিয়ে হালাই দিয়ে সেইটারে দৌড়ান দিয়া দেয়। কেউ কুত্তা আইতো লইলে এটারে দৌড়ান, ঠিক কিনা কও? এটা কাক আইতো লইলে সেইটারে বেড়ে দৌড়ান দিয়া ধরে। আমরা এখন কুকুরের চাইতে খারাপ হয়ে গেছি, একটা খাইতে আসি, আরেকটারে ধরে রাখছি, আরেকটার ভাই চাইয়া রয়েছি। ঠিক কিনা কও? আমরা আজকে মানুষ নাই, আমরা গজব হয়ে গেছে আমাদের। মুসলমান মন দিয়ে শুরু। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে, দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন আমি আল্লাহ কি জিনিস, বুঝে নাও। সবাই চলেন মহব্বতের সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলমান, এই সূরার বড় দাম, এই 4টা লাইনের বড় দাম রে। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, তিনি মক্কার যখন আর থাকতে পারলেন না, মন দিয়ে শুনো রে ভাই, নবীর জন্ম হইল মক্কায়, শৈশব হইল মক্কায়, তারুণ্য কাটল মক্কায়, যৌবন গেল মক্কায়, নবীজির পৌরত্ব গেল মক্কায়। মুসলমান, নবীর নিজের বাড়ি মক্কায়, নিজের শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলে মক্কায়, নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। ওই কাফেরদের যন্ত্রণায় তিনি আর মক্কায় থাকতে পারেন নাই। মুসলমান মন দিয়ে শোনো, কাফেররা তৎকালীন সংসদ নাম হইল দারুন নাদওয়া, সেই মিটিং ঘরে বইয়া তারা মিটিং করতে আছে, মুহাম্মদের কল্লা জেনে দিতে পারবা, তারা লাল উট উপহার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা যখন দেওয়া হলো, আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া কয় যে বড়াইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর কুদুর কানে কানে কইয়া দাও, এই মক্কায় আর থাকা যাবে না, তাড়াতাড়ি যেন মদিনার দিকে রওনা করে। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন, জিবরাইল ডাকে সাড়া দিয়া তিনি মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছেন, টপ টপ করে গাল বেয়ে বেয়ে নবীর পানি পড়ে। আহারে মক্কা, এই মক্কা আমার মক্কা, এই মক্কায় আমার কাবা, এই মক্কায় আমার পূর্বপুরুষ, এই মক্কায় আমার সব, আমি নাকি মক্কায় থাকতে পারবো না। নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী বাতাসের লগে কথা কয়, মক্কার মাটির লগে কথা কয়। হাঁটতে হাঁটতে আল্লাহ নবী চলে গেলেন কাবার কেনারে। বলো সুবহানাল্লাহ। কাবা ঘরের কাছে গিয়া নবীজি কথা কয়, কাবা, ও কাবা, আমি তো তোর ছায়ায় কত ঘুমাইছি, তোর ভিতরে কত নামাজ পড়ছি, তোর সামনে রেখা নামাজ পড়ছি, তোর ভিতরে হেলান দিয়া বিশ্রাম নিছি। কাবা রে, ও কাবা, তোর সাথে আমার অন্তর লাগানো। আজকে তোর যিনি মালিক, আমারও তো মালিক, তিনি আল্লাহ, তিনি হুকুম করছে আমি বিলে যাওন গা লাগবো। কাবা, তুই আমার বিদায় দে। সুবহানাল্লাহ বলবেন না? হাজী সাহেবেরা যখন হজে যায়, আসার সময় যেন হাউমাউ করে কান্দে। বিদায়ী তাওয়াফ যখন করে রে, আমি অনেক মানুষ দেখেছি বেহুশের মতো হয়ে যায়, কানতে কানতে মানুষটা স্থির হয়ে যায়। আল্লাহ নবী কাবার কাছে গিয়া কথা কয়, কাবার, ও কাবা, কাবা, কাবা রে, আমারে বিদায় দিয়ে দে। তোর সন্তানেরা আমারে থাকতে দিল না, তোর যারা প্রতিবেশী তারা আমারে হত্যা করে ফেলতে চায়। তোর যিনি রব, আমারও যিনি রব, তিনি হুকুম করেছেন চলে যাওয়ার জন্যে। আল্লাহর নবী কাবার দেয়ালে হাত দিয়া কান্দে, টপ টপ করে পানি পড়ে, মনটা হঠাৎ করে উতাল হয়ে গেল। নবীর মন চাইল যাওয়ার আগে
কাবার ভিতরে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম, চলেই তো যাব, যাওয়ার আগে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম, এই চিন্তা করে তিনি গেলেন কাবার দরজায়। তাকাইয়া দেখে বড় একটা তালা কাবার ভিতরে ঝুলতেছে। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে একটা তালা ঝুলতেছে। নবীজি জানে এই চাবি কার, তালার চাবি কার কাছে, এটা নবী সুবহানাল্লাহ বলতেন না। পাশেই ছিল ঘর, তার নাম ছিল উসমান। কি নাম? উসমান। ওনার ঘরটার সামনে গিয়া নবীজি দাঁড়াইয়া ডাক দিছে, ভাই উসমান, ও ভাই একটু দরজাটা খুলেন। কয় কে ডাকে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু দরজাটা খুলেন। নবীজির এই ডাক শুনে দরজা খুলতে পারি। তুমি এখনো মক্কায় আছো? তুমি শুনো নাই মক্কার সাহেব সর্দার মুরব্বীরা সিদ্ধান্ত নিছে তোমার কল্লা যে নিতে পারবে তারে লাল উট উপহার দেওয়া হবে। তুমি এখনো বসে রয়েছো এখানে, তাড়াতাড়ি বলো। নবীজি বলছে, ভাই তোমাদের কাছে যেই খবর আছে এই খবর আমার কাছেও আছে, আল্লাহ আমারে জানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই আমি চলে যাব, এই রাতের আধারেই চলে যাব, কেউ জাগার আগেই আমি চলে যাব। আল্লাহর নবী ডাক দেয়া উসমান, উসমান তোমার কাছে কি কাবার চাবিটা নাই? উসমান কয় হ্যাঁ আছে। দয়া করে দরজাটা একটু খুলে দাও, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যেতে চাই। উসমান ডাক দেয়া কয়, সিদ্ধান্ত হয়েছে তোমার জন্য কাবার দরজা চিরতরে বন্ধ, তোমার জন্য কাবার দরজার খোলা হবে না, তুমি চলে যাও। কাফেরা এই মক্কার যুবকেরা পাইলে তোমার আস্ত রাখবে না, তুমি তাড়াতাড়ি চলে যাও। আল্লাহ নবী কয়, ভাই তুমি দয়া করে চাবিটা দাও, 2টা রাকাত নামাজ পড়ে যাই। কয় না, তোমার চাবি দেওয়া হবে না, তোমার সিদ্ধান্ত হয়েছে তোমার ব্যাপারে, তোমার চাবি দেওয়া হবে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দেয়া কয়, ভাই কেউ তো জাগনা নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী, সবাই নাক ডেকে ঘুমায়, তুমি চাবি দিলে কেউ দেখবে না, নামাজ পড়ি আমি চলে যাব, আমিও কারো কাছে বলবো না, আমি তো বলার সুযোগই পাবো না, দয়া করে চাবিটা দিয়ে দাও। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে শুয়ে আছে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জান্না নাই, দয়া করে চাবিটা দাও, দরজাটা খুলে দাও, 2টা রাকাত নামাজ পড়ে যাই। আল্লাহ নবী কাঁদতেছেন, কিন্তু কাফের ওই উসমান চাবি দেয় না। এবার কাফের উসমান যখন নবীজি হাত ধরে ফেলছেন, ভাই চাবিটা দাও, 2টা রাকাত নামাজ পড়ে যাই, উসমান হাত লাড়া দিয়া নবীরে ছাড়া দিয়া ফালাইয়া নবীর গলার ভিতরে হাত দিয়া এমন জুড়ে একটা ধাক্কা মারলেন, আল্লাহর নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলে। বলেন নাউজুবিল্লাহ। ধুলায় বালিতে মাখামাখি আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, পাঞ্জাবির ভিতরে বালি লেগে গেছে, চুল মুবারকের ভিতরে বালি লেগে গেছে, দাড়িগুলো তার উস্কু খুস্কু। আল্লাহ নবী ডাক দেয়া, উসমান তুমি কার গলায় হাত লাগাইছো? তুমি চিনতে পারো নাই, তুমি বুঝো নাই কার গলায় হাত লাগাইছো? আমি কি অন্যায়টা করছিলাম, আমি কি অপরাধটা করছিলাম যে এই কারণে গলায় ধরে ধাক্কা মারলা? উসমান রে, মক্কায় কোনোদিন আমি মুহাম্মদের কাছে আইসা কোনো মানুষ খালি হাতে যায় নাই, আজকে না পারলে কালকে দিছি, আমি কোনোদিন কাউরে খালি হাতে বিদায় নাই, কত মানুষ আমারে গালি দিছে, আমি কোনোদিন গালির জবাব দেই নাই। তোমাদের আবু জাহেল আমার মাথার উপরে উঠান নারী বুড়ি চাপাই দিছে, আমি প্রতিশোধ নেই নাই, আমারে চাদর পেঁচ দিয়া ফাঁসি লাগাইয়া মারে ফেলতে চেয়েছে, আমি জবাব দেই নাই। রাস্তার ভিতরে কাটা বিছাইয়া আমার নিজের চাচি কত কষ্ট দিছে, আমি কিচ্ছু বলি নাই। আমার চাচা আবু লাহাব পাথর দিয়ে আমার দিকে ঢিল মারছে, গালি দিছি, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস। ও উসমান, কোনোদিন কোনো প্রতিবাদ করি নাই, আজকেও কোনো প্রতিবাদ করব না। আমার অন্যায়টা কি ছিল? কেন তুমি আমার গলায় ধরে ধাক্কা মারলা? তুমি চিনো না আমি মুহাম্মদ কি জিনিস, তুমি এখনো চিনো নাই, ঠিক কিনা?
তুমি বুঝোই নাই আমি কে, কার গলায় তুমি হাত লাগাইছো ভাই। আমি ইচ্ছে করলে প্রতিশোধ নেওয়া একটা সেকেন্ডের ব্যাপার, এক এক সেকেন্ডের ব্যাপার। কিতাবে আসছে দুনিয়ায় যে একটা যুবক, খুব খেয়াল করেন, দুনিয়ার একটা যুবক যখন জান্নাতে যাবে তখন সে 70 গুণ ক্ষমতা বেশি পাবে। অর্থাৎ একজন যুবকের ক্ষমতা হবে 70 জন যুবকের সমান। আর নবীজিরে আল্লাহ দুনিয়াতে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়াতে আল্লাহ নবীরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তার আঙ্গুলটা দিয়া উসমানের মাথার উপরে যদি চাপা দিতেন, আস্তে করে উসমান ওই টিউবওয়েলের পাইপের মতো মরুভূমির ভিতরে ঢুকে যেত। নবী জয়, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেওয়ার মানুষ না। গলায় ধরে আমারে ধাক্কা মারতে পারলা, এত বড় সাহস তোমার, কার গলায় ধরে ধাক্কা মারলা? আমার অপরাধটা কি ছিল? আল্লাহর নবী কানতে কানতে রওনা দিলেন মদিনার দিকে। ডাক দেখো উসমান, শুনে রাখো, আমি প্রতিশোধ নেব না, তবে একটা কথা শুনে রাখো, আমি জনমের মতো মদিনায় যাইতেছি না, সামান্য কয়টা বছর অপেক্ষা করো, আমি আসতেছি, আবার আসব, সেই দিন আসব বিজয়ীর বেশে। আর আজকে চাবির জন্য গলায় ধরে ধাক্কা মারছো, সেই দিন চাবি দেওয়ার জন্য তুমি আমি নবীর পিছনে পাগলের মতো দৌড়াইবা। কয়টা দিন অপেক্ষা করো, আমি আসতেছি, সামান্য কয়টা বছর গেল। এই দুইটা ছেলের একটু বসাই দেন তো, ছেলেরা বসো, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এবার নবীজি সামান্য কয়টা বছর গেছে 10,000 সাহাবা নিয়া, কয় হাজার, কথা বলা, কয় হাজার, 10,000 সাহাবা নিয়া নবীজি মসজিদে আয়েশার কাছে দিয়া, যেখান থেকে বাংলাদেশের মুসলমান দ্বিতীয়বার উমরা করতে গেলে যেখান থেকে আপনার এহরামের কাপড় বাঁধে, ওই জায়গা দিয়া নবীজি 10,000 সাহাবা, কয় হাজার, 10,000 সাহাবা উটের পিঠে, ঘোড়ার পিঠে সবাই মিলে আগাইতেছে, সবার সামনে নবীজি। সুবহানাল্লাহ কয় না? এর আগে একজন রাহাবার পথ দেখাইয়া দেখাইয়া ঘোষণা দিতে আছে, আর নবী মক্কার দিকে ঢুকতেছে। মসজিদে আয়েশার কাছ দিয়া আয়েশা ঢুকছে জান্নাতুল মাআল্লা, যেখানে আম্মাজান খাদিজার কবর, সেই কবরের কাছে আয়েশা নবী চুপ মেরে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কবরটার কাছে আইসা, জান্নাতুল মাআল্লা কবরটার কাছে আইসা নবী চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। এখন নবী সামনে, এখন যখন নবী দাঁড়িয়ে গেছে 10,000 লোক পিছনে কি চলতেছে না থামাই গেছে? থাইমা গেছে। সবাই যখন থেমে গেছে সবাই চিন্তা করলো, কি রে কাবা করতো আরো সামনে, নবী এখানে থামলেন কেন? মুরব্বীরা কয়েকজন আইসা দেখে নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, মাথাটা নিচু হইতে হইতে থুতনি মুবারক ওনার সিনা মুবারকের সাথে লেগে গেছে, বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে চোখের পানি দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? অথচ মক্কা বিজয় হইতেছে, সেই কাঙ্ক্ষিত বিজয়। একটা হট্টগোল নাই, হই হুল্লাস নাই, একটা ককটেল ফুটে নাই, একটা আপনার কি বলে আপনার একটা বোমা ফুটে নাই, একটা কিচ্ছু আওয়াজ হয় নাই। কেউ একটা আপনার কি বলে বাচ্চারা যেমন করে বেলুন ফুলায়, আনন্দ করে, ফুর্তি করে, কোনো শব্দ নাই। নবীজি কাঁদতেছেন, আর পেছনে 10,000 সাহাবা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। মুরব্বীরা এসে গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কাঁদতেছেন আর এখানে দাঁড়িয়ে গেছেন কেন? কাবাঘর তো সামনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মাথাটা আস্তে করে উঠালেন, গাল বেয়ে বেয়ে নবীর টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা শুনো, আজকে মক্কা বিজয় হইতেছে। এই মক্কা বিজয়ে সবচেয়ে বেশি যেই মানুষটা খুশি হইতো, এই মানুষটা হইল তোমাদের আম্মা খাদিজা। সুবহানাল্লাহ হয় না? কতবার কেঁদেছে, দোয়া করেছে। আজকে ঠিকই মক্কা বিজয় হইতেছে, আজকে তো খাদিজা দুনিয়াতে নাই। আমার খাদিজার কথা বড় বেশি মনে পড়তেছে। তোমাদের আম্মা খাদিজা, এই মহিলাটা ইসলামের জন্য কি না করছে রে, ও সাহাবারা কি না করছে এই মহিলা। 53 নবীজি যখন 55 বছর বয়স মহিলার, তোমাদের আম্মা খাদিজার যখন 55, তখন আমার বয়স 40। প্রতিদিন সকালবেলা বিকালবেলা
ওই হারা গুহায় তোমার আম্মা আমার জন্য রুটি আর গোশত নিয়ে যাইতো। কত কষ্ট করেছে তোমাদের আম্মা ইসলামের জন্য, নিজের টাকা পয়সা সব আমার হাতে আইনা উঠাই দিছে। তোমাদের আম্মা বারবার চেয়েছিল মক্কার মানুষগুলো যেন সবাই মুসলমান হয়ে যায়। আজকে সবাই দল বেঁধে ইসলামে আসতেছে, কাফের বেদিনেরা পালিয়ে গেছে, যার যার ঘরে ঢুকে গেছে। অস্ত্র ধরার সাহস কারো নাই। মক্কা ঠিকই বিজয় হইতেছে, কিন্তু মানুষটা আর তোমাদের মাঝে নাই। মক্কাতে বিজয় হইতেছে, খাদিজা তো নাই। এই খাদিজার কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষজন সব চুপ মেরে আছে, আপনি সামনে আগান। আল্লাহর নবী রুট ধরে ধরে একেবারে কাবার দরজার সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীকে ধরে নামানো হলো। আল্লাহর নবী তাকাইয়া দেখে ওই যে চাবিওয়ালা, রাতের বেলা যে গলায় ধাক্কা মনে আছে নাকি, ওই চাবিওয়ালা দুই হাতের মাঝে চাবি নিয়ে আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়া দাঁড়িয়ে আছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী কয়, তুমি কি সেই চাবিওয়ালা না, ওই যে রাতের বেলা আমারে গলায় ধরে ধাক্কা মারছিলা? চাবিওয়ালা কয়, না আমি সেই চাবিওয়ালা না, আমাকে মিথ্যা বলবা না, আমার চোখ ভুল করতে পারে না, তুমি সেই চাবিওয়ালা, আমার গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি সেই চাবিওয়ালা। চাবিওয়ালা কয়, না না না, আমি সেই চাবিওয়ালা না। কয়, বলে কি মিথ্যা বলতেছ, আবার চোখ কি ভুল করতেছে? চাবিওয়ালা আবার কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার গলায় ধরে ধাক্কা মারছিল সে ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়িয়ে গেছে সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী কয়, চাবিওয়ালা কই? ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি এখানেই আছি। আল্লাহর নবী কয়, এই নাও চাবি। আমি চাবি দিয়ে কি করব? তোমার কাছে চাবি আমানত, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষের কাছে আমি চাবি আমানত রেখে গেলাম। আজও ওই ১৫০০ বছর আগে যেই মানুষটির হাতে চাবি ছিল, ওই বংশের মানুষদের হাতে আজও কাবার চাবি আছে। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, ইসলাম বড় কষ্টের ইসলাম। আমার আজকে মনে পড়ে গেছে, মাহফিল তো ঠিকই হইতেছে, কিন্তু যেই মানুষটা আমার জন্য, আমাকে আনার জন্য অস্থির ছিল, সেই গিয়াসউদ্দিন হুজুর আজকে আর নাই। এই তো জীবন। আজকে আপনা আছি, কালকে হয়তো আমরা থাকবো না। গিয়াসউদ্দিন হুজুর ছিলেন, হুজুর নাই। এই স্বপ্নের মাদ্রাসা, মাদ্রাসার কাজ ধরে ফেলেছে। আপনাদের এই মাদ্রাসার জন্য আমরা সবাই মিলে দোয়া করব। দয়া করে একটা লোক উঠবেন না, আমরা সবাই মিলে দোয়া করব। আমার মন সাক্ষী দিয়েছে, আজকে ৩২ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকে আপনাদের ইয়াকুবপুর মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কবুল করে নিয়েছে। এই গরমের ভিতরে দুইটা মানুষ যখন একসাথে হতে চায় না, দেখেন সবাই চতুর্দিকে তাকাইয়া দেখেন। আমি প্যান্ডেলটা যখন শুরু করেছি ওয়াজ, তখন প্যান্ডেলটা অনেক জায়গায় খালি ছিল। আল্লাহর খাস মেহেরবানি এখন ভরপুর হয়ে, কানায় কানায় পূর্ণ হয়ে মানুষ এখন দাঁড়িয়ে আছে। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দয়া করে একটা লোক উঠবেন না। আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না, শব্দ এক দোয়া মনে কইরেন না। আমরা তো মাহফিল মানি মনে করি কি, মাহফিল মানি হচ্ছে মাইক লাগাইছে, পিসা হুজুর আইছে, আমরা গেছি, ওয়াজ হইছে, আহা কইও তো সারছি না। এই ছেলে, এই বাবা, এই ছেলে, ও মাতারে ডাকতে আসি তো শুনে না, এদিকে আসো। এই ছেলে, তোমার ডাকতে আসি, তুমি সিফাত গেছো ক্ষেত্রা। দয়া করে একটা লোক উঠেন না। 10টা মিনিট, আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, আপনার কেউ যেতেন না, এই বিশ্বাস আমার আছে। 10টা মিনিট সময় আমাকে দিতেই হবে। একটা লোক দয়া করে উঠবেন না, আমি যেন ডাক দেওয়া না লাগে। যার পাশ থেকে উঠবে দয়া করে আদর করে তাকে বসিয়ে দেবে। তুমি যেখান থেকে উঠছিলে হ্যাঁ নয়, যেখান থেকে উঠছিলে হ্যাঁ নয়,
তুমি থাকবে যখন সিফাত বই আলাপকে আমার পরবো ওই ডে বলা। হ্যাঁ মার্শাল্লাহ বসো, এই তো মার্শাল্লাহ ভদ্র ছেলে। হ্যাঁ ওই সুইটটা দুইটা ফলারে ডাক দিছিলাম, এটা নিয়ে ক্যাডায় ডাক দেয় ফিরানি চাইলো। মার্শাল্লাহ তে ভদ্র ছেলে, অনেক ভালো ছেলে। হ্যাঁ মার্শাল্লাহ তুমি ভালো, বসো। কেউ উঠবেন না দয়া করে, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটা আপনারা দেখেছেন ওয়ালগুলা হয়েছে, এটা কি 3 হবে না 7 হবে? 3 হবে। কতগুলা টাকার দরকার। আপনাদের বাচ্চা কাচ্চারা যেখানে পড়ে, প্রিন্সিপাল হুজুরের যেখানে বাড়ি, হ্যাঁ বাচ্চা কাচ্চা আনতে আনতে বাচ্চা থাকে না। আমি কোনো আপনারা দূরের মানুষ না, সবাই মিল্লা চিল্লা এই মাদ্রাসাটা আমরা করণ লাগবো। আমি প্রিন্সিপাল হুজুরে বলছিলাম যে ওই যে কইতাম মাহফিলটা কি জিনিস আমি বুঝছি না তো। আমি মনে করছি আপনারা আইছেন, আমি আইছি, বাইক লাগাইছে, মাহফিল হইতে আছে, এই তো মাহফিল না। মাহফিল কারে কয়? বুঝছে আপনার আব্বা যে বেড়ায় কবর, বুঝছে আপনার আম্মা যে বিডিয়ে কবর, ঠিক কিনা কয়? আপনি বুঝছেন না মাহফিল কারে কয়? আপনি বুঝি নাই। বুঝলে আকুবপুরে কেউ বাইক থাকতে পারল নয়, কেউ রাস্তা দিয়ে আটতে পারল নয়, বেরিয়ে দাঁড়াইয়া আবদার জানাইল যে হেগুল দিয়া ঘরের পিছিয়ে দিয়া আমরা লেগে প্যান্ডেল করেন, আমরা মহিলারাও আয়াম। মহিলারা পর্যন্ত মাদ্রাসা কমিটির কাছে, চেয়ারম্যানের কাছে সুপারিশ ধরল যে আপনারা প্যান্ডেল করেন। মাহফিল কি জিনিস কেউ বুঝছেন না আপনারা। বুঝছে বিডিয়ে কবরও যে বিডি, বুঝছে বেড়ায় যে বেড়ায় কবর আপনার আব্বা আম্মায় রুহানি হালাতে মাহফিলের সারিগুল দিয়ে একে রইছে। আপনিও দেখেন না, আমিও দেখি না, দেখে ফেরেশতা আপনার আব্বা যে ফেরেশতায় যে গেছে কিনা করবো এই গরমের ভিতরে আপনার কবর হালাইয়া হালাইছেন কিন্তু এবিডিয়ে কান দেয়ার কয় ফেরেশতা আমারে তারাই দিও না, না গেছে ফিরসা হুজুর আইছে, আমার ফুতেও মাহফিলও গেছে, ওখান বিলে দোয়া করব। আমার কবরটা তোমরা আর কি করো? আমি এনা টের পাইতেছি কবরও কি করো, দাউ দাউ আগুন জ্বলতে আছে। ফুতে দোয়া করলে বিলে মার কবরের আজাব বন্ধ, কবর বিলে জান্নাত হয়। আমি সেই দোয়া নিতে পাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমারে তারাই দিও না, আমারে থাকতে দাও। আমার ফুতে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার জন্য দোয়া করবো। আমি এই দোয়া নিতে পাইছি। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ওই দাউ দাউ আগুন কবর জান্নাত হইছে নি। আমারে তারাই দিও না, আবার একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার ছেলের সাথে আমিন আমিন করতে দাও। ও বাংলার মুসলমান, আমারও আব্বা দুনিয়াতে নাই। মাহফিলে যখন যাই, ছেলেরা যখন আব্বার লগে আব্বার কথা কইয়া দোয়া চায়, আমারও তো আব্বার কথা মনে পড়ে। তোমাদের যেই যে শিক্ষক আমার পাশে বসে আছে আমার ভাই, ওনারও আব্বা নাই। দক্ষিণ কুমিল্লার বড় একটা আলেম ছিল রে ভাই। আমি ওনার যখন অসুস্থ, আমি ওনার বাড়িতে গেছি, আমারে নিয়ে গেছে। ভাই বাবা যাদের নাই তারা তো আব্বার কথা ভুললা গেছো, একটু খেয়াল করে দেখো, মনে রায় না বাবার চেহারা খালি দেখা যায়। আমার আব্বা নাই। মাঝে মাঝে আমি মাহফিল শেষ করে আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই, আমি কান্দি। আব্বার কানের কাছে ওই কবরের কাছে বইসা আমি গুনগুন করে কথা কই, আব্বা আপনি কেমন আছেন? কবরের ভিতরে দাউ দাউ আগুন নাকি আরাম পাইছেন আব্বা? আব্বা কবর জান্নাত হইছে নি? আব্বা আপনার কবরে জান্নাতি খানা দেয়নি? আমি আব্বার লগে কথা কই, কত কথা কই, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আব্বা আমার লগে একটা কথাও কয় না। আমার লগে একটা কথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। গোপুরের মানুষ, এমন আব্বা যারা খবরে শোয়াইছ, এমন আম্মা যারা খবরে শোয়াইছ, সব মাহফিল এক মাহফিল মনে কইল না রে আব্বা, সব মাহফিল এক মাহফিল না। আমার সব মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি জনাব কি নাম? আব্দুল করিম আউয়াল ফোনে প্রিন্সিপাল হুজুরের লগে কইছে আব্বা আম্মার জন্য দোয়া চায়, দাদা দাদির জন্য দোয়া চায়, বংশধরের জন্য দোয়া চায়, মাদ্রাসার কাজের জন্য। আমার ভাই উনি দিয়ে দেবেন 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করে।
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দিও। বংশধর যারা কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল না রে ভাই, বাবার জন্য দোয়া নিয়া যাইবা, মায়ের জন্য দোয়া নিয়া যাইবা, কপাল খুলে যাবে। এতগুলো আলেম নিয়া আলেম মাদ্রাসার ময়দানে নাগাইশের ফিসা বুজুরে লইয়া, এলাকার মসজিদের ইমাম সাবরারে লইয়া তুমি দুয়ার একটা বাজার করতে চাইলে 50,000 টাকা দিয়ে ওই আলেমগুলার একসাথে করতে পারবা না। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আব্বার দেওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে ঘুমাই, হুজুর দোয়া করে দেন আব্বার নামে এই মাদ্রাসার কাজের জন্য আমি দিয়া দেব 20,000 টাকা। পারবেন না একজন? আল্লাহ আল্লাহ, একটা লোক আমার দরকার, 20,000 টাকা আব্বার লাগিয়া দিবেন, আম্মার লাগিয়া দিবেন। আল্লাহ যেন কপাল খুলে দেয়। 10,000 টাকা, 20,000 টাকা একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে। পারবেন না একজন? 10,000 টাকা দেওয়ার ক্ষমতাও একজনের নাই। যে হুজুর ছেলে বিদেশ থাকে, ইনশাআল্লাহ সুবিধা মতো পাঠাই দেব, দিয়া দেব ইনশাআল্লাহ, এখন দিতে পারবো না নগদ, নগদ দেওয়ার দরকারও নাই, আপনি যখন পারেন তখন দিয়েন। 10,000 টাকা দিতে পারেন, আছেন একজন? পারবেন? এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আমি কই হাত বাড়াইলাম? আকবপুরের মানুষ কি এত দুর্বল হয়ে গেছে? 10,000 টাকা দিবেন নবীর ঘর মসজিদে, মায়ের নামে দিবেন, বাপের নামে দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে। আছেন একজন? প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। নাই একজন লোক? নাই নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। এই গোলাম হাত বাড়িয়েছে মাওলা, তুমি কোথাও এই গোলামের হাতকে খালি ফিরাও দেও নাই। আকবপুরের জমিনেও তুমি আল্লাহ খালি ফিরাইও না, একটা মানুষের অন্তরে একটু মায়া লাগাই দাও। আছেন একজন? 10,000 টাকা আছেন? ও টিনের চাল দিইব, ঘরটা চাইয়া রইছে, আল্লাহ ঢাইলা দেবে নবীর ঘর মাদ্রাসা। নিয়ে কুলাইতে পারবেন না, কুলাইতে পারবেন না, নিয়া আল্লাহ ঢাইলা দেবে। আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ আপনাদের ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আছেন একজন? 10,000 পারবেন? আব্বার নামে, আম্মার নামে, দাদা দাদি বংশধরের নামে, যে হুজুর 10,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ এই মাদ্রাসার কাজের জন্য। একটা লোকও নাই। এতগুলো লোকের মাঝে মাশাআল্লাহ। দাঁড়ান আপনি একটু। কি নাম? মোহাম্মদ সাদ্দাম হোসেন। আব্বা আম্মা আছে? মা আছে, বাপ নাই। ও সাদ্দাম, আমারও তো আব্বা নাই। আমার আদরের সাদ্দাম, বাবা নাই, বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, কবুল করো, মঞ্জুর করো। আমার আদরের সাদ্দাম মাদ্রাসার জন্য দিয়ে দিল 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াইয়া দাও। 2 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মাশাআল্লাহ। কি নাম? কত? 5,000। দেলোয়ার হোসেন, আমার আদরের দেলোয়ার। ও মাওলা রব্বে কারীম, আমার পছন্দ হয়েছে ছেলেটা, মুসলমানের বাচ্চা হবে, বাঘের বাচ্চার মতো, যেন বাঘ দেখলে যেন ভয় পাইয়া দৌড় দিয়া যায়, মুসলমান হবে এমন। আমার আদরের দেলোয়ার, সে তার বংশধর যারা কবরে, তাদের রুহের মাগফিরাতের আশায় দেলোয়ার দেবে 5,000 টাকা। বলো মারহাবা। মোহাম্মদ জাহাঙ্গীর কই? কত? জাহাঙ্গীর মিয়া, আমার কলিজার টুকরা যুবক। এই বসো, এই বসো, তারা বসো। মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, পারলে দিবেন, শুনেন, পারলে দিবেন, না পারলে নাই, কিন্তু উইঠা পরিবেশটা নষ্ট করেন না, দয়া করে, দয়া করে ক্ষতি করেন না। সব ক্ষতি সহ্য করতেন পারতেন না আপনি। মাদ্রাসা 2টা টেহা উঠতে আছে,
আপনার লাল্লারা সকলবেলা দিতাম না বইয়ে থাম কিতাম একটা বাপ দেখাই আপনি একটা জায়গাতে আছেন আপনি মনে রাখেন এটার জন্য আপনি দায়ী আসামি হয়ে যাবেন কিয়ামতের ময়দানে যে আমি করলাম কি কারবারটা আপনার দেহা দিয়ে আরো 2-3টা ফলা বের উঠলো ওই একটা বেড়ায় উঠছে লগে লগে 2টা ফলায় উঠছে জীবনে 2টা ফলায় আগে উঠলো না একটু চিন্তা করে কাজ করেন 10টা মিনিট বসেন আমরা তো বাইতে যায় এই রেটে তো আমরা কেউ ঘুমাইও না আর যেই গরম পড়ছে ওখান কোনো হুইতালাইলে ঘুমাইয়া পড়তো না ঠিক নিও উডাউডি করেন একটু সিফা দিয়া বল একটু বল কেউ লয়ে যাবি তো না আপনার এখনো কোনো থাহন লাগতো না আপনার যাওয়া আপনি যাইবেন কারা দিছে আপনি কে নাম কার নাম বলছিলেন মানে কাশিম মিয়ার ছেলে কাসর মেলু কো কাউসার করে কাউসার মিয়া কো বিদেশ তো কাউসার মিয়া কাউসার মিয়া উনি দেবেন 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও 2,000 কে দিল আব্দুল খালেক ব্যাপারী সাহেব আছেন এখানে ওনার ছেলে আপনি না আব্দুল খালেক ব্যাপারী সাহেব ওনার ছেলে বাবার নামে নগদ দিয়া দিল 2,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আর আপনি যেটা কইছেন সেটা কোন কি না জনাব মোহাম্মদ অ্যাডভোকেট ইসমাইল শিক্ষানবীর অ্যাডভোকেট মানে অ্যাডভোকেট শিখতে আছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার কলিজার টুকরা ইসমাইল উনি দেবেন 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ তাকে অ্যাডভোকেট হয়ে সত্যের পথে লড়াই করার তৌফিক তুমি দান করে দাও কনা আমি আর কেউ আসেননি 5,000 এখন না পারলে পরে দিবেন আসেননিও মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম দাঁড়াও পায়ে সমস্যা কি হয়েছে পা কেটে ফেলা লাগছে আহারে কি সুন্দর টকবগে ছেলে আহা কত কি নাম তোমার নাম বলো মোহাম্মদ সুমন মিয়া তার বাবার নাম আব্দুল আলিম অ্যাক্সিডেন্ট করে পাটা চলে গেছে আহা এই যুবক খেয়াল করবে তো ও তো দৌড় দিতে পারছে তখন তো দাঁড়াইতে কষ্ট হয় আমার তোমার কপালও যে এরকম আইতো না তুমি বুঝলা কেমনে কেমনে বুঝলা বুঝার কোনো উপায় নাই রে ভাই এই যে 2টা ফাও আছে দেখে তো মাহফিল হালাইয়ে দৌড় দাও 2টা ফাও আছে দেখে তো দৌড় দিয়া দাও আল্লাহ যদি কয় ফাও 2টা অসল করে আলাম কয় সেকেন্ড লাগবো একটা সেকেন্ডের ভিতরে অসল করে বাইবা বানাইয়া লোলা বানাইয়া হালাই রাখলে আপনাকে উঠতে বাদ যেতাম পারা আছে তুমি আবার শুক্রিয়া তুমি যে বাসাই রাখছো পাওয়া না নিছো রুডাও দুনিয়া লাইলে পারতা ঠিক কিনা আমার আসমন তার আব্বার নামে দেবে 5,000 টাকা বলো মারহাবা কি নাম জয়নাল আব্দিন মাদ্রাসার লোকের বাড়ি নগদ দিয়া লাইছে 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি আর কে আছে 5,000 টাকা আর একটা লোক নাই এই আমার কলজার টুকরা যুবক দাঁড়াও জি হুজুর ইনশাআল্লাহ আপনি যখন কইছেন আমি ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়া দেব আমি মন ভরে দোয়া করে দেব একটা যুবক আমার লাগবো কই আলাইছি আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ একটা লোক জনাব আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে জামাল মিয়া নগদ দিল 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও একটা লোক মিলাইয়া দাও
5,000 টাকা। এই প্যান্ডেল ভর্তি মানুষটার ভিতরে আমি একজনে না চাইছি, একজন। আমার একটা কলজার টুকরা নাই রে, 5,000 টাকা দেউন না। আল্লাহ ও কইছি, আল্লাহ তুমি একটা কলজার অন্তরে, একটা যুবকের অন্তরে তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ। 5,000 টাকা দিতে পারেন, একটা যুবক নাই আমার? মোহাম্মদ মিয়ার ছেলে মোহাম্মদ মনির মেয়ে দিব 5,000। মোহাম্মদ ফুল মিয়ার ছেলে মোহাম্মদ মনির মিয়া, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা, কবুল কর। মারহাবা কইতেন না? যখন মারহাবা টেহাও দিতেন না, কিন্তু মারহাবাও কইতেন না। আপনারা যেই জুইতো ফুটে গেছেন আপনারা। মোহাম্মদ জালাল মিয়া, কাজী আব্দুল মান্নান সাহেবের ছেলে শুধু নাম বলবেন, যে দিব তার নাম। জালাল মিয়া, মোহাম্মদ জালাল মিয়া বিদেশি, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জালাল মিয়া উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। আর আছেন নিকেও 5,000? এই যেমনি গড়েইতেছে তারা বোয়া, তাই যেমনি যুদ্ধ করে আগাইতে আছে তুই আর ডোমাডো এড়াইয়া কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইলে যাবো? আমি এক মাহফিল কতভাবে কইতে আছি, উঠতেন না উঠতেন না উঠতেন না। আমি চাইছি ডানে ভাবি দিয়ে একবার দেখি যে অজ্ঞাইতে আছে সামনের ফেরি, যাইব আমি যেন না দেখি। আমি তো দেখছি, দেখতো আমি না যখনের বান কইরা। এবারে যখন ঠিক কান দাঁড়া দিয়েছে সে বেড়াটার লগে, আমি কেন কইছি মানে ফাল দিয়েছে, সেগুলো করছে। এগুলো আসছিল ওই প্যান্ডেল করণের লেগে আসা বাস আইক্যাওয়ালা সেরেট করে নতুন লুঙ্গিটা নাই। এই আর এই ফাওয়ার বইরার লোকটা উল্টাই গেছে গা। এবারে তাড়াতাড়ি সেরেট করে রক্ত চুষছে না, এবারে রিক্সা দিয়ে অটো দিয়া লয়ে গেছে বাঙ্গরা বাজারতে ব্যান্ডেজ কইরা দিছে করে। এবারে কয় ব্যান্ডিকে অসম্ভব, ডাক্তারটা অসম্ভব। এখন ভাই যাও না, যখন 3 ঘন্টা হইতে তখন লাগবো, রক্তটা স্থির লাগবো, কাইট দেওয়ার লগে লগে আবার সেরেট করে ছুটতে যাবো, কারণ সমস্যা আছে। এরপরে এবারে ব্যান্ডেজ করে উঠতে রয়েছে, উঠতে দাঁড়াইতে পারে না। শেষ পর্যন্ত রাইতের যখন আইসি রিক্সা দিয়া দেখে যে হগলে ঘুমাইয়া পেশাব করতে উঠছে, এবার লোকে দেখা হয়েছে। তো লাভ হইল কি, হুদুদি তারা হুলো করি একটা বেলা এক লোকে যাইতাম, এটা ভালো আছিল না। হুদুদি উল্লাইয়া মুল্লাইয়া লুঙ্গি মুঙ্গি সিরা, এটা দরকার আছে কোনো? এই লড়াচড়া করে না, সিফা দিয়া বইয়া থাকেন এক লোকে আমরা উঠতে যাই। মার হাবা কয় না দো, জোরে কয় না দো, আরো জোরে। আচ্ছা, আর কেউ আসেননি 5,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। 1,000 2,000 করে যারা দিবেন, 1 সেকেন্ডও দেরি করা যাবে না, অনেক রাইট হয়েছে। 1 নম্বরে কে আছেন? 1,000 টাকা। যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে দেবেন, দেন। ডাক্তার আতিকুর রহমান, সোনারামপুর। অহন দেন না, এমন ভাই দিবেন 1,000, আবার কয় অহন ফাইব। আপনি তো টেহা ছাড়া আটে, এবারে অহন ফাইব কো। অহন আপনার আরেকবারে দিব, সেইটা আপনি দিবেন আর কি জুইটার আলা ফিক্স। এবারে অহন ফাইব কো। আপনি মাহফিল আইবেন, দেওয়ানের মত থাকলে লই আইবেন না আপনি, এবারে অহন ফাইব কো। টেহা দিবা তাইও। লাউপতিপুরের প্রধান শিক্ষক আলামিন খান। ও লাউয়ের প্রধান শিক্ষক আপনি? মাশাআল্লাহ স্যার। হ্যাঁ, লাউয়ের ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মারহাবা বলবেন না? দাদা তোরা উডস আর সারে সিফা দিয়া বইয়া দিছে, লড়ে না। তোরা কিছু বুঝছো তুজন, কিচ্ছু বুঝস? মারহাবা কয় না? একটা হাই স্কুলের হেড টিচার কি যেমন তেমন কথা মনে করছো? এটা লাউয়ের ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার স্যার। ছাড়ে দিলেন নগদ 2,000 টাকা। বলো মারহাবা। যে যারে চিনে তে তারে কিনে, আমরা এবারে কিনাম না। অহন টেহা পাইব কো, এবারে কো কিনা? আতিকুর রহমান কথা শিখছে এবারে। অহন টেহা পাইব কো, এবারে মাইসে টেহা দিব, সেই টেহা মসজিদ দিব। লাউয়ার ফতেপুর কিনা, সোনারামপুর কিনা, ডাক্তার আতিকুর রহমান। এর লেগে আমি ডাক্তারের লেগে দোয়া করি না। না এটা তো শুনছ না, ডাক্তারের লেগে কে দোয়া করি তোমরা না শুনলে আইস দিলে কেমন হইব? এক মাহফিল, এই চেয়ারম্যান সাহেব শুনেন, এক মাহফিল, আহারে আমি কইছি, এক মাহফিল এই ডাক্তারে টেহা দিছে।
আরে ধর 3বার ডাক দেওয়া লাগছে মুরব্বী বেড়া সুইটটা থাকতে কিতা করছেন আপনি এক ডাক্তারে মাহফিলও টেহা দিছে আমি এবার লেগে দোয়া করছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও এই দোয়া করণের লগে লগে পুরা মাহফিলের লক্ষ্যে রয়ে গেছে আমি ওই কি তো কই যে আপনার দোয়ার হয়েছে না আমি ওই কে রে আপনি যে দোয়া করলেন সব আপনার বিপক্ষে গেছে আমি ওই কিরম ডাক্তারের কামাই বাড়বো আমরা অসুখ হইলে না আপনি সব বেড়ারে অসুস্থ মানে হ্যাঁ বেড়ার কামাই বাড়াই দিতে আসেন তাহলে কি আপনার আপনার মাহফিল আনছিলাম পরে আমি কইছি আমি দোয়া ফেরত হয়ে গেলাম আমার এই দোয়া লাগতো না থাকলো পরে তো ডাক্তারে কইছে আমি টেহাজে দিলাম আমি কি টেহা রয়েছে গেটা দোয়া না পাইলে হুদুতি টেহা দিয়ে কি করা পরে আমি ডাক্তারের লেগে দোয়া করছি আল্লাহ দুধে ভাতে খাওয়াই হবলে কয়ে একে দোয়া টেহা না পাইলে দুধে ভাতে খাইতে পারতো না আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন আরো জোরে কনা আমিন আমার খুব কাছের মানুষ উনি ওনার এলাকার ওনার চাচাতো ভাই আমার দরবারের বিশিষ্ট খাদেম ছিলেন নান্নু মিয়া সাহেব উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানায় সবাই কনা আমিন খুশি বাসির ভিতরে আমরা সবাই দোয়া করে উঠতেছে গা দয়া করে একটা সুইটটা সেটা একটা আবুদ্দারেও উঠতে দিবেন না মুরব্বীরা তো চিন্তাই করবেন না আর 1000 টাকা ধরে না আসেননি হচ্ছেন আল্লাহ আচ্ছা বাহিয়ে দিয়েন ডাক্তারের মতো বাহিয়ে দিয়েন নগদ দেওয়ার লাগবে এমন কোনো কথা না আর একজন আসেননি মার্শাল্লাহ কি নাম মাওলানা মার্শাল্লাহ হুজুর মানুষ রে মাওলানা হ্যাঁ হায়দ্রাবাদ মাদ্রাসার উস্তাজ মাওলানা আনোয়ার হোসেন আমার ভাই উনি দিলেন 1000 টাকা বলো মারহাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও আরেকটা লোক মিলাইয়া দাও 1000 টাকা মাশাআল্লাহ কেনাম ওই হুজুরে এই হাবেড়া জনাব মাওলানা আলমগীর হোসেন ভাই এই ওলামায়ে কেরামরা নিচে বইয়া রয়েছে আমার লজ্জা লাগবে আছে আমার ভাই মাওলানা আনোয়ার হোসেন আলমগীর হোসেন আমার ভাই দিল 2 মারহাবা কয় না আরেকজন কে জানি হাত বাড়াইল এআর হোসেন কমিটির সদস্য মাদ্রাসা কমিটির সদস্য সাবেক হোক না 1 ব্যাগ সাবেক হোক না হলে 1 ব্যাগ 2 ব্যাগ যেটা ওই অসুবিধা নাই সাবেক মাদ্রাসা কমিটির সদস্য আমার ভাই দিলেন 1000 পিছনে কে জানি হাত উঠাইল কি নাম আল আমিন হাফেজ আল আমিন কত হাফেজ আল আমিন দিল 1000 টাকা বলো মারহাবা আমার ভাই অস্ট্রেলিয়া ছেড়ে দিয়েছিল এখন বলছে না আপনার জন্য আর আমার জন্য কি দরকার আহারে মাশাআল্লাহ কি নাম না জনাব মোহাম্মদ শামসুল আলম ওনার ভাই অস্ট্রেলিয়াতে থাকে নাগরিকত্ব এখনো হয় নাই চেষ্টা করতেছে মাওলা গো তোমার বান্দা কারো কাছে যায় নাই তোমার দরবারে ধরনা দিয়েছে ভাইয়ের রেসিডেন্সিয়ালের জন্য রেসিডেন্ট হওয়ার জন্য নগদ 1000 টাকা মাদ্রাসায় দিয়ে দিল আবার আমি গুনাহগারের হাতেও দিয়েছে 1000 টাকা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও যেই নিয়তে দান করে দিল হাদিয়া দিল তুমি তার মনের সকল নেক আশা পূরণ করে দাও করাবি মাশাআল্লাহ দেখো চেয়ারম্যান সাহেব ও মাশাআল্লাহ আমি তো কই কিটা রে চেয়ারম্যান লড়ে নাকি রে এতক্ষণ লাগাইয়া গনছে বেশি নিয়ে আইয়া পড়ে আমার কাছের মানুষ আমার পরিচিত ভাই অনেক মাহফিলে আমার ভাই আমার পাশে বসে বসে কথা শুনেছে এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শিমুল বিল্লাল শিমুল উনি নগদ দিয়ে দিছে 10,000 টাকা বলো মারহাবা এটি বুঝি 10,000 টিক্কা মারহাবা এটা কেন এটা ওই হাতে তো বুত্তিয়া চাইয়ে রয়েছে তার তো মারহাবা তো তার নাই তার 10,000 টাকা দিয়া এটা মারহাবা পাইতো না তবে টাকা দিবি তো ফেরত নিকা যে কই গেটে বলা জোরে কন হ্যাঁ কিতা কয় মানে না 20,000 উপরে মানে যাও বেড়াই
ছবি তুলে রাখলো গে চেয়ারম্যান সাহেব নগদ দিছে 20,000 10,000 কেডা জানি কইছে মানে না এবারে কয় মাননের দরকার নাই দিয়া লাইলাম আরো 10 মারহাবা করে আমরা চেয়ারম্যান সাহেব দিয়া লাইছে 20,000 টাকা বলো মারহাবা নগদ 10,000 বাকিতে 10,000 দিয়া লাইছে ও মাওলা 20,000 কে জনাব মোহাম্মদ দুলন মিয়া অসুস্থ মানুষ আয় আল্লাহ ব্রেন স্ট্রোক করছে আল্লাহ তুমি তো ইচ্ছা করলে ঘুমের ভিতরে সুস্থতা দিয়া দিতে পারো আমার ভাই দুলন মিয়া দিল 5,000 টাকা বলো মারহাবা ও সব মাহফিল এক মাহফিল মনে করেন নাও সারাদিন খাওয়াইতে আছে একটা এই সুকারণ দুনিয়া করা ঘোড়া মাছও পাইছে না আর মাছের জুলাইয়া গেছে গা সকল বেড়াইতে খাওয়াইয়া ড্যাগ ভরে ভরে মাছ আনতে আছে এবার আর বউয়ে সেইটা আপনার ঘরে এটা কি তৈল জামাই কই জানাইছে আর কি ঠেলার লগে কইটা আইসিল খালি দুনিয়া থুইটা থাকতো এটার লগে কইরা গেলাম কিছু একটা সংসার কিছু বুঝিয়া গেলাম না হ্যাঁ সকলে মাছ ধরে আনতে আছে তাই না হইতে হইতে রং চায় যাইব না একটা কিছু লইয়া হেতে সিরা মশারি লইয়া ঈদের কোনা মোনা কান্দা দিয়া বান্ধা এইটা দিয়ে হালাইছে আর ট্যাংরার জাকের উপরে পইরা বাইরে দিয়া ভিতরে দিয়া ট্যাংরা মাছের আইকার ভিতরে লাগিয়ে হুদা ট্যাংরা মাছ উঠটা ইয়া পড়ছে সব হালা লাগায় না তখন মাছের যখন জুলাইয়া যাইয়া তখন জাল লাগে না মশারি চাইয়া আইয়া পড়ে আর না ওটা সারাদিন খাওয়াইও শুকান মাছ খাওয়া যায় না আর যা সোয়াবের জুলাইয়া গেছে আমার হাবা কয় না রে একটা লুকো খালি যাইবে না আল্লাহ ঢাইলা দিব লইয়া কুলাইতে পারতা না রে ভাই বড় আশা কইরা মাদ্রাসাটারে কেমন করে আগাইছে সাদা টিন্ডা দেওয়ান লাগবো একটা লোক ফারবানি হুজুর দোয়া করে দেন আমি এক বান টিন দিয়া দেন আমার টিন্ডির তলে বইয়া বইয়া ফলাফাইনে কোরআন হাদিস পড়ব একটা বান টিন আমি সাহস করে চাইছিও আল্লাহ আল্লাহ তুমি কবুল করো একটা বান টিন একটা লোক তুমি মিলাই তুমি কই আলাইছি আল্লাহ মাশাআল্লাহ কি নাম জনাব আব্দুল মান্নান সরকার এই বেটাটারে আমরা দরকার মান্নান সাহেব এবারাই খেলিয়াছে এমনি হাত আঙ্গুল দিছে শেখ মুজিবের ভাষণের সময় আঙ্গুলে তো সোজা করতে পারছে না মান্নান ভাই আমি তো ডরাই গেছিলাম না বুঝবা আরেও এলাকে তো আপনি সাবধানে থাকেন পত্রিকা তাইছে শালা শালা সম্বন্ধীরা কন্যাইয়া বঞ্জামাই রেখে ফেলে আলাই রাখছে আপনার যেমনি বঞ্জামাই হয়েছেন চেয়ারম্যানের কুমালা জাতা দিয়ে খালের তোলা কইয়া ফুটে জিজ্ঞা কখন যেত না আল্লাহ কবুল করো মঞ্জুর করো চেয়ারম্যানের বঞ্জামাই এই এলাকার দুলাভাই আয় আল্লাহ উনি দিল এক বান মারহাবা কয়না রে কবুল করো মঞ্জুর করো উনি দিছে এক বান টিন ফলাফাইন্ডে ম্যাগেরতে বাঁচাইব রইদেরতে বাঁচাইব তুমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই হাসরের ময়দানে আল্লাহ ঠাডা রইদেরতে আমার মান্নান ভাইয়ের বাঁচাই রাইখ কনা আমি আরেকজন আছেন এক বান টিন হ্যাঁ হ্যাঁ কো রফিক কো আপনি এক বান টিন দিয়া দিয়ে হ্যাঁ হয়তো 500 1000 লাখ দোফারের লগে আপনার নাম শাহাবুদ্দিন লাইন করে লাইছে চাও দাঁড়াই চাও নিজেও দিছে আরেকবারের লাইন করে লাইছে আবার কতক্ষণ টাইম দিলে এমন আছে আরেক বানের লাইন করে লাইতে পারবে নমুনা অন্যরকম হবে বেড়া হ্যাঁ পারবো পারবো আপনি একটা কথা যোগাযোগ করেন আপনার টাইম দেব আপনার কাম লাগলে আপনার টাইম দিয়ে দেন আপনি কোনো অসুবিধা নেই সকলে গেলে আপনি থাকিয়া টাইম টিন দিয়া কইয়া ফটে যাইবেন অসুবিধা নেই মার্শাল ব্রুনাই নিবাসী জনাব নাম কর রফিকুল ইসলাম ভাই উনি দেবেন এক ভান টিন হয়ে গেছে 3 বান মারহাবা কয় না রে মোট কয় বান টিন লাগবো প্রিন্সিপাল হুজুর করছেন না আন্তাজ করে কই আনলেন ঠেলার লোক কই আনলেন মাত্র না আরো বেশি লাগবে কয় বান 20 বার এবার মনে করছো মাইনসে দিব কইতে সমস্যা কি কেন
এবার আর বাকি 1 বানের চান্দা পড়লে কবে বলে 5 বানের উপরে লাগতো না হুজুর, এটা আমরা বুঝি। হ্যাঁ না আরো বাড়াইলাম না। 3 বান হইয়া গেছে, আর একটা বান 3 দেন একজনে। আল্লাহ আল্লাহ তোমার বান্দারা কি শুরু করছে চাইয়া দেহ আল্লাহ, তেমনি মাদ্রাসার 3 দেয়। হাসরের ময়দানও সূর্য যখন আইয়া মাথার উপরে আইয়া পড়বো, আরশের ছায়ার নিচে তুমি নিরাল কুদুরে কোনা দিয়া জায়গা দিয়ে দিও, তাই জন্য চুপ করে বইয়া থাকতে পারে। আল্লাহ তুমি সবাই কোনা আমিন। পারবেন না 1 বান 3 দিতেন? আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কি নাম? মোহাম্মদ লিটন ভাই, শৈলগোত্রে মাশাল্লাহ বালা। আমরা লিটন ভাইয়ের এবার দিয়া লাগবে 1 বান 3 হয়ে গেছে। কয় বান? 4 বান। চেয়ারম্যান সাহেব আরে বগরামের ধরে বাধ্যালাম না, গ্রামের নাম করবেন লেগে যেমনি এবার কইছে গ্রামের নামটা কইয়া না কইয়া যাইতেন পারতেন না, মনে হয় বাধ্যালয় বই একটা নমুনা এবার। চেয়ারম্যান সাহেব হলেন আমরা একটা বুদ্ধি করিলাম, এখনো যেই কয় বান 3 লাগবো আমরা ভিতরে কয়েকজনে বুদ্ধি করিয়া 1 বান 1 বান করে 3 দিয়া লাইবেন। তো চেয়ারম্যান সাহেব তো 20,000 টাকা দিয়া লাইছে, তখন সমাজিলা কি করবো? চেয়ারম্যান হইয়া তো ঠেকছে, এবারও 1 বান 3 দিব যান। মানেন নি আপনি? মানে আমি কইছি কথা হয়তো না। হ্যাঁ মারহাবা কয় না তো? আমরা আগে হইয়া রয়েছে কয় বান রে? 4 বান। চেয়ারম্যান সাহেব দিব 1 বান, হইয়া গেছে কয় বান রে? মারহাবা কয় না তো? আসলে ভাই ও মুরব্বী যারা আছেন একটা উচিলা 3 হইয়াছে কেউ, এরপরে যেটা হইব যেটা উঠছে এটি দিয়া লোহার খাপ মাপ দিয়া আমরা ইনশাল্লাহ 3টা মেম্বার করা। আমি তো কই এবার এত কথা কই কে মেম্বার এবার কই তো কইব কেনা? জনাব সালাউদ্দিন খান 3 বার হিসাবে 3 বারে 3 বান 3 লাগে। আচ্ছা 1 বার একটা মাফ, এবারে 2 বান 3 দিয়া দিব। যা আপনি আগে টেহাটাও দিবেন কইছে তো টেহা তো দিতেন না, সে আমি তো টেহা হতে 3 হতে আপনি হুদা 3 এনা দিবেন। 2 বান 3 দিয়া দিয়েন, আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। দোহান ভাই এনে দিয়েন, আমার কথা কইয়েন যে আস্তে আস্তে টেহা দেন। হুজুরে কইছে সাফ না দিতে বাঙ্গরে আমার পরিচিত 3 দোহান আছে, আপনি ঠিকানা লইয়া নিয়ে যান। বইজনে 6 মাস লাগে টেহা 4 মাসে একটা দোহানও কইয়া দিয়েন, আবার একটু সময় লইয়া দিব 3 টা। মার হাবা কয় না রে যারা দেন আল্লাহ দিব কয়া লাইছি। মেম্বার সাহেব খুশি মনে আইস দিয়া কইছে জান হুজুর আপনি এত কথা কন লাগবে না, 2 বান 3 আমি দিয়া দেন পিওর। আমার মার হাবা কন না কেন? আগে ওই হইছে আমরা কয় বান রে? অহন হয়েছে কয় বার? হয়ে গেছে 7। মার হাবা কয় না তো? জোরে কন মার হাবা। আমরা প্রিন্সিপাল হুজুরে 1 বান 3 দিয়া দিব। যাও ওনার আব্বা আম্মার না খাবেন না হুজুর? আরে কান দিন কি উত্তর আপনি? দিব 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 দেন এটা 3টা আমরা তুললে তো আপনার লেগে সহজ হইব ইনশাআল্লাহ। প্রিন্সিপাল হুজুরে ভালো মানুষ, দূরের মানুষ। এবারে তো আমরা এমনি বান্দারি কাঠি হাতেই করতাম পারতাম না, হুজুর তো কেন? যাও 1 বান 3 দিয়ে দেবো, সাফাসাফি করো না তোমরা কেউ। মার হাবা কন। আমরা প্রিন্সিপাল হুজুরে দিয়া লেবে 1 বান হয়ে গেছে। কয় বার চেয়ারম্যান সাহেব? 8 বার। কয় বার? মাশাআল্লাহ মার হাবা বলো। এইটা হ্যাঁ দিলে দিছে, এটা কামড়ে সামড়ে কিছু তো নাই। 3 উঠটা গেল গা কি আর মধু ফুকের কামু, তা মনেও রাখতাম না। যাও মার হাবা কয় না। আপনার ডাইন পাশে এই হুজুরের কথা কয়? আরে দেউন বানাইতে এইটা তারা এলাকার তারা মাদ্রাসা করছে 3 বারে দিয়েছে, কত টান দিছে ইনশাল্লাহ দিব। যাও তোমরা যখন আবদার করছো দিয়া দিব 1 বান 3। সবাই বলেন মার হাবা, খুশি মনে কর কিনা? জন মাওলানা মানসুর সাহেব উনি দিয়া লাইছে আমার ভাইয়ে, ওনার আব্বুরে আমরা চাচা রাখতাম। বড় ফুরান আলেম, বড় ফুরান আলেম রে। কুমিল্লা অঞ্চলে এমন কোনো আলেম নাই এবারে সম্মান করছে না। এই বেড়ার ফুত এই বেড়ায় মর্যাদা দিয়া রাখ্য, যেমন তেমন রক্ত মনে কইর না, আলেমের রক্ত। বড় দামি মানুষ। আমি তারার বাড়ি ঘরে গেছি, এলাকাত গেছি, এলাকার মানুষে তারারে রাস্তার তো লইলে মানুষের রাস্তা ছেড়ে দেয়। এই ঘরের ফোলা মাওলানা মানসুর ভাই উনি দিয়া দেবে 1 বান 3। বলো মার হাবা। কয়বার হয়েছে? হ্যাঁ 9 বান। 9 বান মাশাআল্লাহ। ভাইস প্রিন্সিপাল হুজুরে কিতা করতো? আর দিব আর কি, তার নিয়ে কোনো কথা আছে নাকি? হ্যাঁ দিব
না তুমি দিবে একবার কিটা আত্মযোগ্যতা হেবারাই দিলে তোমার আত্মযোগ্যতা তুমি হেন নিজের খবর নেই আরেকবার ডাক দিতে দেখ কিন্তু তুই আচ্ছা আমরা ভাইস প্রিন্সিপাল হুজুরের টাকে শেষ হয়ে যাই হুজুর খুশি মনে করে একবার ইনশাল্লাহ মাসা ও সকলে মিল্লা জিল্লা ঘরটা করণ দিয়ে না কথা আচ্ছা কেউ যদি 3 না দেয় তারা কি ঘরটা এমনি রাখতে পারবো অনেক মেহনত কইরা পরিশ্রম কইরা মানুষের কাছে ভিক্ষা কইরা এরপরে গিয়ে ঘরটা করা তো সবাই দিতে আছে তারা তো খুশি বাসি দেওয়ানোর কথা ঠিক নিও তারা খুশি বাসিয়ে দিতে আছে মাশাআল্লাহ আমরা 3 হুজুরে 1 বান করে 3 বার ভাইস প্রিন্সিপাল হুজুরে উনি দিয়া লাগবে 1 বান কয় বান হয়েছে রে মার হাবা কয় না যেরকম মার হাবা আর এই কারা 8 লোক এটা পিছিয়ে দিয়া ফলাফল তোমরা কিটা করো 2-3টা লই আনজা দিয়ে ফোড়া লাইবে না সামনে এই কারা আগে এটা তো লই ভর মার হাবা বলেন আচ্ছা আর 5 বান 3 আমরা 15 বান তুলতাম পারলে আশা করি হয়ে যাবো গাড়ি ঠেলার লোক এবার বুড়া মানুষ তো এবার আন্তাজ করে কইছে মনে করছে 25 বান হইলে বেচছে এটি দিয়ে কাঠ বেড়াইয়া কিনা লেগে আগে রাখছে আর কি মনে করছে হুজুর 3 তুলতে আছে রে কত বুদ্ধি লইয়া মানুষ চলে রে আচ্ছা হাজি সাহেব কয় বান 1 বান কথা কন না কয় বান 1 বান আমাদের হাজি সাহেব মুরব্বী মানুষও না মানে কি তারপরে এক সময় জমিন বাড়িয়ে দিছে না জমিন সহ দিছে মুরব্বী মানুষ এবার আর কি এখন আর কামাই রোজগার আছে এখন তো দিত যে তোমরা লোকের সমাজিলা রাজি হয়েছে এটাই তো বেশি ইনশাল্লাহ আমরা মুরব্বী হাজি সাহেব কি নাম না আবু মুসা খান সাহেব উড়ি দিয়া লাগবে 1 বান হয়ে গেছে 11 বান আর আমরা ভিতরে 4 জনে 4 বান দিবা আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ ও খুশি মনে দেন খুশি কয়বার 2 বার কিনা উড়ো হ্যাঁ কয়েক বলতে হাসলে 2টা না 3টা তোমার চিনা তো 2টাই সবাই ঘুরে একটা সালাম দেন ঘুরে এমন না আসসালাম মনে হয় যেন নির্বাচন করবো সালামের নমুনা ডর দিয়ে আইলিস কি নাম আমার আদরের রাশেদ আমার কলজার টুকরা যুবক সবাইরে ধাক্কাইয়া 2 বানও নিতাম পারি নাতে সাহস করে পইলে কইছে 2 বান আমার কলজার টুকরা যুবক রাশেদে আমার আদরে রাশেদি দিয়া লাইব 2 বান 3 বলো মার হাওয়া হ্যাঁ নাতি দইব 3 দিছে যখন হন তো নাতি হইব নাতি হর করে উকি দিয়ে উঠছে বাংলাদেশ আচ্ছা মাশাআল্লাহ আপনার 13 বান হইছে আর মাত্র 2 জনে 2 বান 3 দিতেন পারবেন কফাল কফাল ফুচ্চা হালাই দিয়েন না আপনি সারাটা জীবন কইতেন পারবেন এটা বড় কথা না কিয়ামতের ময়দানে গিয়া কইতেন পারবেন যে হুজুর আল্লাহ এই যে মাদ্রাসার 3টি হুজুর আমি দিছিলাম আল্লাহ এটার উসিলায় কি তুমি আমার টান দিয়ে ফার করে লাইলে পারো না আল্লাহ পারে আল্লাহ খালি রং চায় আমার বান্দাটি কি তা করে আমি একটা উসিলা ফাইলে দুইটা টান দিয়া লাই আল্লাহ লালগঞ্জি রে লালগঞ্জি ভিতরে নমুনা দেখে না কি যাইতে আছে সিফা দিয়া বস এই 2 বার 2 জনে দিয়ালান আল্লাহ আল্লাহ আমি সাহস করে কইছি আশা করে কইছি 15টা বান 3 হইয়া গেলে গা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল হ্যাঁ না নাম কই আমি কেউ কালেকশন করি না এই অভ্যাস আমার নাই খুশি মনে যারা দিব আপনি আরেকবারের নাম কোন কীর্তন পারলে আপনি আরেক বান দেন কে আছেন খুশি মনে যে দিব তে পাইব ঠিক নিও যার কাছে টিকার থাকবো তো হয়তো বাসু উঠতে পারবো সিট পাইব না হইলে তুমি আটবা খেলুই থাকবা বাদ গেছে চাইয়া থাকবা কথা কেন না 1 বান 3 দেন না নাই আমার একটা কলজার টুকরা নাই রে আল্লাহ 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 তুমি দেখো কি আনন্দ চলতে আছে খুশি বাসির ভিতরে সকলে মিল্লা মাদ্রাসার 3 দিতে আছে আল্লাহ 2টা লোক আমার লাগে 2টা লোকের লাগে আমরা আবিষ্কার হয়েছি আল্লাহ 1টা বান 3 পারবেন নিয়জন নাই একটা লোক নাই এই 2টা লোকের লাগে আমরা আটকাইছি কিতাম একটা যুবক দাঁড়াও কলজার টুকরা একটা যুবক দাঁড়াও আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ আল্লাহ তুমি দাও রহমত করো আল্লাহ দয়া করো
তুমি রহমতের লাঠিটা দিয়ে কলজাটা একটা লাড়া দাও তার। আসেননি একজন একটা বান টিন এই ফ্যান্ডেলটাত নাই। ও মাদ্রাসাটা আপনারও, আমি যত চিল্লাইতে আছি গরমের ভিতরে, আমি কোনো মাদ্রাসা লয়ে যেতাম না, একবার টিনও নিতাম না। আপনারা মাদ্রাসার লেগে মায়া লাগছে যে ওয়াল ডিউটটা রয়েছে, চালটা নাই, মায়া লাগছে দেখিয়া টেহা কালেকশনের পরে আবার টিনের কথা কইছি। আমি খালি হাতে গেলে সরব হইব, ওইটা কথাটা এখনও থাকতো না, কথাটা সারা বাংলাদেশে চলে যাবো গা। আমি এমন সৈন্য মাফিলিকে কইও দিতাম পারি। আসেননি একজন একবার টিন নাই, কমিটির সদস্য একজন নাই, কমিটির সদস্য একজন নাই যে হুজুর ইনশাল্লাহ আমি একবার টিন দিয়ে দেব, খেদমত করতে আসি। হ্যাঁ আসেননি একজন? এই 2 বান টিনের লেগে আমরা সকলে বইয়া থাও। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ সাহস করে চাইছি, আশা করে চাইছি যে খালি হাতে ফিরাবে না, কিয়ামতের ময়দানে তুমি তারে খালি হাতে উঠাইও না। 2টা লোক আমার দরকার, 2 ভান টিন, একটা লোক 1 নম্বরে মিলাইয়া দাও। আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দিও। আছেন একজন একটা বান টিন? আল্লাহ 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 তুমি মায়া লাগাও। আল্লাহ হ্যাঁ পারতেন না? পারবেন নি একজন? 1 বান টিন আর পারতেন না 2 জন? 2 বান টিন দেওয়ার ক্ষমতা নাই এই এলাকায়, 2 জন মানুষের। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারতেন না একজন? আহা এতগুলা টিন আমরা ফাইয়া লাইলাম 13 বার, আর মাত্র 2 বানের দরকার। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। পারবেন? হবে ইনশাআল্লাহ, হবে। আল্লাহ দিব, ফুচ্চা হালাই দিয়েন না, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি এই 2 বান টিনের আবদার আমার রইল। আর আমরা এখন দোয়া করব। সবাই যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু নামাজের মতো বসেন, আমরা তওবা করব। সবাই একটু আগাইয়া বসেন, সবাই আগায় বসেন। দেখো দাঁড়িয়ে থাকেন না, সবাই বসেন। এই লালগেঞ্জি বসো, এই ফিলারের লোকে বসো, আইসা বসেন। সবাই মিলে আমরা এখন তওবা করব। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে এখন তওবা করব। তওবার আগে আপনাদের কাছে আমার ছেলেরা আসবে, যারা নগদ 100, 200, 10, 20 টাকা দিতে চান তারা দয়া করে শরীক থাকবে। 10টা 20টা টাকা যারা পারেন সবাই মিলে শরীক থাকবে। শামসু মিয়া নগদ দিছে 1000 টাকা। এই কই ছেলেরা, কই মাদ্রাসার ছেলেরা নাই? হ্যাঁ 2 একজন যান, বিসমিল্লাহ বলে পকেটে সবাই হাত দেন। 10, 20, 50, 100 যে যা পারেন। মাদ্রাসার শিক্ষক যারা আছেন, ছাত্র যারা আছেন, 2 একজন একটু কষ্ট করে উঠেন, দেন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ আপনি কথা বলেন, হ্যাঁ আপনি বলেন। এই দেন 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যে যা পারেন দেন, খালি যাবেন না। এই ফাঁকে আমরা সবাই মিলে একটু তওবা করি। হ্যাঁ একজন লোক উঠতেন না, দয়া করে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা
হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন এদিকে, যারা দিছে এগুলো টাকাগুলো এনে হুজুরের কাছে দেন। এই হুজুর এই টাকাগুলোও নেন। জি ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই আমরা এতক্ষণ কথা শুনলাম, তওবা করলাম, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আপনাদের কাছে একটা খবর, আপনারা শুনছেন কি না অথবা দেখছেন, আচ্ছা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে কথা বললাম না, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখে একটু হাত তুলেন তো। এই ইউটিউবে এই ওয়াজ শুনুন না মানুষ কোন দুম ধরে আসলে খারাপ দেখছেন। আচ্ছা যাই হোক, হাত নামান। মাশাআল্লাহ সবাই শুনেন। আপনারা জানেন যে নাগাইশ দরবার এটা গতানুগতিক কোনো দরবার না, সে বইয়া বইয়া রইলাম আর মানুষের না টেহা দিল খাইলাম, নাগাইশ দরবার ওই দরবার না।